আসসালামু আলাইকুম। আজকে এই মুহূর্তে আপনাদের সামনে এসেছি যার কারণ আপনাদের অনেকের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হয়তো ঢাকা এয়ারপোর্ট ক্রস করে পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছেন, তাদেরকে জিজ্ঞেস করলেও বলতে পারবেন, বা কারো যদি কেউ থাকে তাদেরকে জিজ্ঞেস করলেও বলতে পারবেন। ঢাকা এয়ারপোর্টের ভেতরে থমথমে একটা অবস্থা চলছে এবং আজকে 3 দিন ধরে পিআইএ, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, মানে পাকিস্তানের একটা বিমান, পিআইএ এর একটা বিমান ঢাকা এয়ারপোর্টে অবস্থান করছে আজকে 3 দিন। এটাকে প্রতিদিন সকালবেলা একবার ওই যে বিমান টানে যে ওভাবে টেনে এনে ঘন্টাখানিক রাখা হয়, তখন বিমানটা স্টার্ট দেয়, স্টার্ট দিয়ে আবার বিমানটা হ্যাঙ্গারের কাছাকাছি রাখা হয়, যেটার আশপাশে অন্যান্য বিমান সংস্থার বিমান থাকে, কখনো বাংলাদেশ বিমান, এমিরাটস, কখনো আপনার কি বলে এটারে মালয়েশিয়ান এয়ারলাইন্স, এইসব বিমানও মাঝে মধ্যে পার্ক করে। কিন্তু এগুলো পার্ক করলে এগুলো সর্বোচ্চ 6-7 ঘন্টার ভিতরে আবার উড়াল দেয়। কিন্তু পিআইএর এই বিমানটা কোথাও যাচ্ছে না, এটা স্ট্যান্ড বাই ঢাকা এয়ারপোর্টে রয়েছে। হঠাৎ করে এটা কেন? তো আজকে সকালে আবার আপনার এটা কালবেলা সহ অনেক পত্রিকায় উঠেছে যে আমাদের ডাস্টবিন শফিক তিনি বলেছেন আগামী 3-4 দিনের ভেতরে বোঝা যাবে কি হচ্ছে বা কোথায় কি হচ্ছে। তো ওনাদেরও ভয় ধরে গেছে একটা, দেখছি নাহিদুল ইসলামও বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে, যার কোনো আগাও নেই মাথাও নেই। এদিকে দুর্নীতির অভিযোগে তো অনেকেই গ্রেপ্তার হচ্ছেন, আবার আজকে আবার আমাদের মান্যবর আপনার সামরিক নেতা, আর্মি চিফ ওয়াকা উনি বললেন মব সন্ত্রাস আর টলারেট করা যাবে না। তো মব সন্ত্রাস টলারেট করা যাবে না, উনি এই কথা তো বারবার বলছেন। উনি যখনই বলেন ভাই এরপরে 5-7 দিন কিন্তু ব্যাপক মব চলে, এটা আপনারা একটু মিলাই দেখেন। আসি এখন সেই বিমান, এই বিমানটা কেন? আমার যত ধারণা বা আমি যতটুকু খবর পেয়েছি, যদিও কেউ কিছুই বলতে পারছে না এবং এই বিমানের বিষয়ে কোনো কথাই বলা হচ্ছে না, সব নিশ্চুপ। এই বিমান কি তাহলে কি আমাদের প্রধান উপদেষ্টা সহ বাকিদেরকে নিয়ে কি পাকিস্তান উড়াল দেবেন? তার কারণ হচ্ছে ইমার্জেন্সি কিছু যদি হয়ে থাকে, হঠাৎ করে কিছু হলে তখন তো ভাই আর পৃথিবীর কোনো দেশের বিমান ডিরেক্ট এনে চলে যেতে পারবে না, বা ওনাদেরকে তো কোনো সামরিক বিমান দিয়েও ইন্ডিয়া পৌঁছাবে না, কারণ ইন্ডিয়া তো ওনারা যাইতে পারবেন না। সুতরাং ওনাদের যাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে যে পাকিস্তান। আর এক মায়ানমার যাইতে পারতেন, সেইখানেও তো সেই জঙ্গি কায়দায় ওনারা ট্রেনিং ফেডিং দিয়ে মায়ানমার গভর্নমেন্টের সাথে বাজায় রাখছেন করিডোর। সুতরাং ওনাদের একমাত্র জায়গা হচ্ছে পাকিস্তান। পাকিস্তান থেকেই পরবর্তীতে অন্য জায়গায় যাবেন। আপনাদের নিশ্চয় মনে আছে, যদি মনে না থাকে গুগল করলে সার্চ করলেও পাবেন, এবং অনেকে হয়তো শুনেও থাকতে পারেন, যারা আমার মুরব্বীরা যারা আছেন তারা সকলেই শুনে থাকতে পারেন। সেটা হচ্ছে যে বঙ্গবন্ধুকে হত্যার পরেও কিন্তু সবাই এই পিআইএর বিমানে পাকিস্তান গিয়েছিলেন, পাকিস্তান থেকে পরে লিবিয়া তো অন্যান্য দেশে গিয়েছিলেন, ইউরোপ, আমেরিকা, কানাডাতে। সুতরাং এখন এদের জন্য কি এই বিমানের ব্যবস্থা? তার মানে কি আমাদের উপদেষ্টা পরিষদ, প্রধান উপদেষ্টা সহ সবাই সহ সেই পাকিস্তানি বিমানে করেই পাকিস্তান নামবেন আগে, তারপর অন্য দেশে? তা না হলে 3 দিন ধরে বিমান এখানে কেন? আপনার মনে কি একটু প্রশ্ন জাগে না? আপনার যারা ঢাকা এয়ারপোর্টের ভেতরে ঢুকতে পারবেন অতটুকু যেতে পারবেন কিনা জানি না, তবে আপনাদের বন্ধু বান্ধব যারা ঢাকা এয়ারপোর্ট থেকে অন্য দেশে আসছে পৃথিবীর, তাদেরকে বললেন তারা আপনাদেরকে ভিডিও করে পাঠিয়ে দিতে পারবে যে ঠাই দাঁড়িয়ে আছে পিআইএর এই বিমান 3 দিন যাব, বের হয়, স্টার্ট দেয়, 1 ঘন্টা পরে আবার সেই জায়গায়, শুধু বের হয় আর ঢুকে ঘন্টা 2 এয়ারপোর্টের রানওয়েতে থাকে, আবার চলে যায়। কেন ভাই? কিছু কি বুঝতে পারছেন আপনারা? কেন হঠাৎ করে এই অবস্থা? কেন হঠাৎ করে সবাই এখন ধরি মাছ নাছুই পানি অবস্থা? কেন নাহিদ সাহেব বলছেন যে সেনাবাহিনীরাতে ক্ষমতা দিয়ে যাওয়া যাবে না? তার মানে কি জরুরি অবস্থা ঘোষণা হচ্ছেন বা অন্য কিছু? নাকি আমাদের নেত্রী ফিরছেন? যদি আমাদের নেত্রী ফেরেন তাহলে তো ওনাদের বেরোয়ার আর কোনো সুযোগ নেই। হয়তো এমনও দেখা যেতে পারে যে নেত্রী এদিক দিয়ে নামছেন আর ওই দিক দিয়ে এই পিআইএর বিমানে করে ওনারা উড়াল দিয়ে চলে গেছে। হইতে পারে, অসম্ভবের কিছু না। সুতরাং একটু চিন্তা করুন এই পিআইএর বিমান ঢাকা এয়ারপোর্টে কেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Ay, Sri Lanka,
করে আনছ